হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কার কাছে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো এটাও আমাকে জানাবেন। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আম্মু আমাদের জন্য হাঁসের ডিম, তারপর কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিয়েছিল। দেন মোগলাই রান্না করে দিয়েছিল। খাওয়া দাওয়া করে স্কুল যাব তার কারণে। তো আজকে সকালে রুটি খেতে ইচ্ছা করতেছিল না। তো যাই হোক, তারপর আম্মু রান্না বান্না করতে চলে আসে। এখানে সব কিছু রান্না বান্নার আগে কেটে কুটে ধুয়ে নিয়েছে। দেন এখানে ডাল রান্না করতেছিল ডাটা দিয়ে। তো এভাবে ডাটা দিয়ে ডাল রান্না করলে বেশ মজা লাগে। তারপরে আবার রান্না করার জন্য পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে দেন একটু বাদামি কালার করে রাখতেছিল। তো তারপর সব মশলা দিবে। তো তারপর আদা বাটা রসুন বাটা মিক্স করা ছিল, এটাকে দিয়ে দিল। তারপর এখানে মশলা দিয়ে দিয়েছিল 2 চামচের মতো হয়তো। তো যাই হোক, তারপর পানি দিয়ে দিয়েছিল। তো এখানে আম্মু খুবই সুন্দরভাবে রান্না করছিল। আর আমি তো বাসায় ছিলাম না, সো এখন আমি ভয়েস ওভার দিতেছি। তো রান্নার ভিডিওগুলো আম্মুই সম্ভবত সব সময় করে। আর এখানে আজকে পাঙ্গাস মাছের ডিমটাকে রান্না করবে। তো এখানে সম্পূর্ণ ডিমটা দিয়ে এখন নাড়াচাড়া করে দেন ভাজা ভাজা করে নেবে। পাঙ্গাস মাছের ডিম ভুনাটা তো আমার কাছে বেশ মজা লাগে। তো কারা কারা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো আপনারা যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তারপর আবার আম্মু তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছিল। তো তারপর এখানে মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে তারপর নাড়াচাড়া করছিল। তো মাছগুলা যেন সুন্দরভাবে সিদ্ধ হয় আর কষানটা ভালো হয়, মশলাটা ভালোভাবে। তো এখানে মাছগুলো কষানো হয়ে গিয়েছিল। কি মাছ সঠিক আমি জানি না, ভিডিওর মধ্যে তেমন একটা বুঝতেছি না। তো আম্মু এখানে অনেক সুন্দরভাবে রান্না করে নিয়েছে। তো তারপর আম্মু বাজারে গিয়েছিল। তো এখানে আমাদের জায়গা, তো এখানে কাজ দেখতে গিয়েছিল। তো এখানে অনেকগুলা পিল ঠিল সব কিছু রেডি করে রেখেছিল। এখানে রড এখানে কাজ করতেছিল, হয়তো বা এটা স্বাদের সিঁড়ি হিসাবে এখানে কাজ করতেছিল, আমি সঠিক জানি না। তবে এখানে প্রায় আমাদের কাজটা কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, বাবা যেন সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারে। দেন আমি যেন আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারি আমাদের বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ। তো আমার 2 বোনেরা খেলাধুলা করছিল ওখানে গিয়ে। আমারও ওইখানে গেলে খুবই খুবই ভালো লাগে। তবে এখন তেমন একটা যাওয়া হয় না, স্কুল খুলে দিয়েছে। দেন প্রাইভেট থাকে। আর এখন তো আর সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো ওখানে গেলে তো প্রচুর রোদ থাকে দুপুর দিকে, তো প্রচুর গরমও লাগে। তো যার কারণে আসলে যাওয়া হয় না তেমন। তো এই সামনে ঘেট তৈরি করবে। গেটের জন্য এখানেও 2টা পিল তৈরি করেছে, এখানে হয়তো বা ডিজাইন করা হবে। এই তো সামনে অন্যের জায়গা গাছপালা ছিল। তারপর মামা এখানে আজকে আমও দিয়ে দিছে। নানু বাসায় অনেক অনেক আম গাছ, বাট আমাদের বাসায় তেমন একটা আম গাছ নাই, শুধু একটা আম গাছই ছিল, তবে সব পায়রা ফেলাইছে। এখানে লেবু আনছে। দেন আম্মু এখানে আম্মু কিনে আনছিল আজকে। এগুলি মনে হয় ন্যাংরা আম নাকি আমি সঠিক জানি না, তবে খেতে বেশ ভালো লাগে। তারপর আম্মু কিছু পপকর্ন ভেজে দিয়েছিল, খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন।